ধূমাবতী দেবীকে দিয়ে যে শত্রু দমনের কাজগুলি করা হয়, আমি যে কাজগুলি করি, সেই ধূমাবতী দেবী হচ্ছে দশমহাবিদ্যার মধ্যে সপ্তম মহাবিদ্যা। উনি কিন্তু বিধবা রূপ উনি ধারণ করা ধূমাবতী, এবং খুব ক্রূর ওনার রূপটা এবং ওনার চোখের দৃষ্টি। এবং ধূমাবতীর পূজা কোনো বাড়িতে বা কোনো গেরস্থ বাড়িতে বা কারোর বাস্তুতে করা যায় না, হয় না। ধূমাবতীর পূজাটা কোথায় হয়? মহাশ্মশানে বা নদীর পাড়ে বা ফাঁকা মাঠে। শ্মশানেই যদি ধূমাবতী করা যায়, সব থেকে বেশি ফল পাওয়া যায় এবং সঙ্গে সঙ্গে ফলটা পাওয়া যায়। সেই ধূমাবতীকে নিয়ে দু একটা কথা বলছি আমি। সেই ধূমাবতীর যে পূজা পাঠ যাবতীয় করা, ধূমাবতীর হোমের মধ্যে কি লাগে? ধূমাবতী যখন হোম হবে, সেই ধূমাবতীর হোমের মধ্যে হংসডিম্ব, সেই হংসডিম্বের যে মাঝখানের যে কুসুম, সেই কুসুম দিয়ে যজ্ঞ হবে। ওই সাদা অংশটা কিন্তু দিলে হবে না, কুসুমটা দিয়ে, কুসুমটা যেন ভেঙে না যায়, কত সন্তর্পণে ডিমটাকে ভেঙে সেই কুসুম দিয়ে ধূমাবতীর যজ্ঞ হবে শত্রুকে বিনাশ করার জন্য। শত্রুকে বিনাশ করার জন্য সারা জীবনের মতো শত্রু তোমার পেছনে লেগেও কিছু করতে পারবে না। সুতরাং এই জিনিসগুলি, এই ধূমাবতীর এই ক্রিয়াগুলি এইভাবেই কিন্তু আমি সবার জন্য করি। এবং ডেড বডির যে কাপড়, ডেড বডিকে যে পরিয়ে নিয়ে আসে শ্মশানে, সেই ডেড বডির কাপড় ছিঁড়ে টুকরো টুকরো করে শত্রুর নাম লিখে, তার মধ্যে দিয়ে সেই শত্রুর নাম লিখে শত্রুর উপর দিয়ে সেই ধূমাবতী যজ্ঞে আহুতি দেওয়া। এবং সেই সব আহুতি কোনো ঘি হবে না, ওইখানে আহুতি যাবে সর্ষের তেল, ওখানে যাবে তিল তেল। এই ধরনের তেল দিয়ে ধূমাবতীর হোমযজ্ঞ হবে এবং সেখানে ক্রিয়া হবে। তারাপীঠে শোনা গেছে যে এখানে ধূমাবতীর পুজো একজন করতে এসছে, এক গুরুদেব। সেই গুরুদেবের মানে এখানকার পান্ডাই আমাকে বলেছে, ওনার নামটা জানি কি ভুলে গেছে, এখানেই বাড়ি, মানে কালিদা। এই তারাপীঠের নাম কালিদা, সবাই চেনে, ওনার চেনাশোনা। তা এক গুরুদেবকে বলেছে, এক শিষ্য, সে ব্যাংকে চাকরি করে, শিষ্য ব্যাংক ম্যানেজার ছিল, এবং সেই গুরুদেবকে বলেছে যে আমার জন্য একটা ধূমাবতী যদি করে দেন, আমার গুপ্ত শত্রু প্রচুর। তখন বলছে ঠিক আছে করে দেবো, গুরুদেব তান্ত্রিক মানুষ, করে দেবো। তাই তারাপীঠ মহাশ্মশানে উনি এসে এখানে পুজো করে দিয়ে গেছে, ধূমাবতী পুজো করেছে উনি। ধূমাবতী পুজো করতে বাড়িতে গেছে, ধূমাবতী পুজো করে বাড়িতে যাওয়ার পরে গুরুদেব অসুস্থ হলো, ঠিক আছে ভালো। এইবার 7 দিন পর ম্যানেজারের কাজটা চলে গেল, ওটা বদনাম দিয়ে, ব্যাংকের থেকে বদনাম দিয়ে চাকরি চলে গেল, ব্যাংকের চাকরি গেল, তার নামে নানা রকম কেস হলো। 10 দিনের মাথায় সে অ্যারেস্ট হয়ে গেল। সে কিন্তু লাস্টে পাগল হয়ে রাস্তায় এখনও সে ঘুরে বেড়াচ্ছে। ধূমাবতীর পূজার ফল কি হলো দেখো। সঠিক যদি ধূমাবতীর ক্রমগুলি না করা যায়, তার প্রতিফল এইটাই হবে। ধূমাবতীর পূজাতে আছে, পূজা পদ্ধতিতেও আছে, ওনার ক্রমের মধ্যে আছে যে ধূমাবতীর পূজায় স্পষ্ট বলেছে ন প্রকাশং কদাচন। ধূমাবতীর পূজা, ধূমাবতীর জিনিস নিয়ে একদম কখনো বহির্ভাবে অর্থাৎ বাইরে প্রচার করে কিছু করতে যেও না। আর এই যে কোনো লোক এসে বসবে আর ধূমাবতী করতে আরম্ভ করবে, এত সহজই না ধূমাবতী কারোর ঘরের মা মাসি আর বোন না, সে যা বলবে তাই সে করতে আরম্ভ করবে। ধূমাবতীকে নিয়ে যা করতে যাবে সেই কাজই তার হবে। সুতরাং সেই ধূমাবতী এমন দেবী, সুতরাং সেই বলছি যে ধূমাবতী এমন দেবী যে ক্ষুধার জ্বালায়, ক্ষুধা সহ্য করতে না পেরে নিজের স্বামীকে যিনি গ্রাস করে ফেলেছিলেন। গ্রাস মানে খেয়ে ফেলেছিলেন? অবশ্যই, নিজের স্বামীকে, একদম মহাদেবকে। হ্যাঁ, আচ্ছা, তাই জন্য তো ওনা বৈধর্ব রূপটা ধারণ করেছিলেন। জয় মা।